যে শরীর দিয়ে জন্ম দিছ তোর মাইয়াটারে তোর হোলাটারে, তাহলে জিরে কেন ঠকাইলি? আর জিরে ওই হাতের মধ্যে জায়গা দেয়, যা কত আল্লাহ তো সারি পেলাই। তাইলে আল্লাহ রোডের জায়গার রেট আর হাতের জায়গার রেট আল্লাহ জানে না? ও আল্লাহ জানলে ফাঁসাফুর রাস্তার লগে দি মাইয়ের 5 ঘন্টা নদী ওই হিসে দি কিনলে দিছ, তোর হোলারে সামনে দি দিছ, সামনে দি জায়গার দাম 20 লাখ, হিসে দি হলো 50,000। তোর বিচার আল্লাহ করব। তুই তুই ইসরায়েল, তুই কি ইসরায়েলের দোষ কি? তারা ফিলিস্তিনের জায়গা লই গেছে গা। আগো সিকুন্নেও তো বেলা ইসরায়েল আছে, মসজিদের হইলে কাতারে খাড়ায় আজ যারা আজি সাহেব লাকসাম সদস্যরা তু কি লইয়া নে, মিষ্টি লইয়া নে, জোর নজরি দীর্ঘ কাছে দি জি কান দিচ্ছা, আব্বা তোর দোয়া করে দিছে আল্লাহ দিব, ধর ফন্সের মিষ্টি কা, ওগা মিষ্টি 30 টাকা করিয়েছি। সাপ্লাই গোষ্ঠী অফিসও হোলাগো নামে মার্কেট দি জিরগল্লা মিষ্টি আনছে। এরকম সিটিং বুড়িগা বর্তমানে হাত দিকে বেটকাই ছাই থাই না, ও ভাই নাই রে হাতের নাম ইসরায়েল, হাতের নাম ইসরায়েল। তুই ইসরায়েল টোক আছে হিয়ানে মিডল ইস্টে, আয় তো আঙ্গ সিকিউর নেই ইসরায়েলের লোক আছে, হাতে বুশ বুশ, হাতে কি আর জোরে তুই বুশ। কোন অবস্থা মেয়েদেরকে ঠকাইয়েন না, ছেলে মেয়ে আল্লাহর দান, একদম 100 আল্লাহ যেভাবে ভাগ করছে এটা তো ফরজ। লিজাকারি মিসলু হাজ্জিল উনসাইন, আমরা ছেলের থেকে 1 গুণ কম পাইবে। 3 টাকা হইলে 2 টাকা ছেলে পাইবে, 1 টাকা কে পাইবে? এইভাবে আপনি ভাগ করবেন। আল্লাহকে কি জবাবটা দিবেন বলেন? রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে। সেদিন আন্নার হোলা বাঁচাইব, ফেরেস্তারা যখন চাইনিজ করলে যে কোয়াইব, এই ফেরেস্তা থাক ধরে বাকি কিছু মাল আনছি, কুমিল্লা 7 প্লাজার 3 নম্বর ফ্ল্যাটটা আব্বা দিছে, বাড়া খাইছি দে, তোর বাড়া কয়েকটা দিয়ে দিল, আব্বারে কম কোবা, কম কোবাইব নি? এর চেয়ে লজ্জা করো আজ আর হতে পারে না। জিরা গড়ায় গড়ায় কাঁদে, আব্বা আঙ্গরে জব করে দিছে, আব্বা আঙ্গরে জব করে দিছে, আব্বার কবর খোদার আগুন জ্বলক। একটা সন্তান যেখানে রাব্বির হামহুমা কইবার দরকার, শুধু তোর কারণে, তুই বুড়িগার কারণে তোর মাইয়া তোর কবর হিসে দিয়ে। এগুলো অন্য ধর্মের মানুষ এগুলো দেখি আমাদেরকে কি বলে কসে আতুডা ক বলে, আর জীবনে এই সিটারি করতাম না। মাইয়াগুর লোকে লক্ষ লক্ষ বছর শুধু সিটারি চলতে আছে, নারী অধিকার দিচ্ছি না আমরা। নারীকে সেভ না করলে, নারীর লজ্জাস্থানের হেফাজত না করলে রাজত্ব রাখত না পৃথিবীর। এ তাম পৃথিবীতে কেন আল্লাহ বিশ্বযুদ্ধ সাফাই দিচ্ছে? তাম পৃথিবীতে জেনা বেড়ে গেছে। নারীর লজ্জাস্থানের হেফাজত করবেন, আল্লাহ আপনাকে রাজত্ব দিবে। নবীগণ নারীদেরকে সম্মান দিছে, নারীর লজ্জাস্থানের সম্মান দিছে, নবীদেরকে আল্লাহ রাজত্ব দিছে। আঙ্গা এক রাজা আসিল না, হুতে জনে বিয়ে অনুষ্ঠান আরেক বেটার বরে লই গেছে গা, যখন ওই বেটার ওই মেজর ওই বেটার বিচার করে না, তার রাজত্ব শেষ, তার জীবনও শেষ। বুঝছেন? জেনা বেড়ে যাচ্ছে পৃথিবীতে, বিয়ে নাই তো। এই যে আগে ছোটবেলা আপনারা যারা বিয়ে করছেন কোদার কাটারা, আগে দানে মাড়ি অত্তর করে দাও, 50 আগো বুড়িগার হলা 3 গে বিদেশ, বিল্ডিং কত লটকাল আছে। আগে কত কত গরিব ছিল, হেই ফায়খানা করতো কোনো বাদি গাছের ডাইলে, আহা হা বাদি গাছ জিলে তো জাকিরা 4-5 বছর যায়। যদি এটা মরকটা হয়, কত মানুষ সরিয়ে গোসল করিলেছে তো হুরা চোখে মুখে বেজ না, হেতারে চিনাও জানা। এই বেইন শীতের মধ্যে গোসল কি রে বাজি, কই আচার খাইছি, আসলে তো গু ডুবি গেছে। আর 11 লাখ টাকার আগ্রা খোলা, তা আগ্রা খোলা আঁডু অনুসারে আগ্রা খোলা, আঁডু যদি ব্যথা হয় তাহলে 11 লাখ টাকার হাই কমেন্ট, আর আঁডু যদি জোয়ান্য বাপতায় তাহলে লেফটিনাটা দেখছো তে আগ্রা খোলা, জাগাত খায় জাগাত আগে। আর হেই আগে এত গরিব ছিল, দানে মারি অত্তর করি দাও, এই জন্য আল্লাহ তাকে আগে সুখে রাখছে। এখন বিয়া নাই, তাম পৃথিবী থেকে এই বিয়াটা উড়ে দিছে এই ইহুদি নাসারারা। এই জন্য বিশ্বযুদ্ধটা আসতেছে। তাইলে আম্মাজিদেরকে অধিকার দিবেন তো, নারীদেরকে অধিকার দিবেন তো, তাদেরকে সম্মান করবেন তো। এটা নাতি তোরা যে খালি কক্সবাজার যাস, মমিন আলী ভাই সাহেব কয় আর কি, এ বগুনের কত ঘুরে আনসা তো হ্যাঁ তারা কিতা কও শুনবেন নি জামাইরা কইও দাদা এটি বনি, এটি যে কক্সবাজার নিলে কক্সবাজারের ইজ্জত চল যাইব,
খবরদার হিতে করে বেজ্জিতি করিচ্ছা হাসতার আমলে করছে তার হিতির একটু ডক নকশা কম আর কি তো আরো ডকের অজ্ঞা করিয়ে লাসা বর্গরে অসম্মান করিচ্ছে ডক বানাইছে কে ফাআসা তাকরাহু শাইয়ান আইয়াজাল আল্লাহু ফিহি খায়রান কাসীরা আল্লাহ কো বান্দা হিতিরে এত বেজ্জিতি করিচ্ছা হিতরে কদুর গাল সাবাইয়ান বিয়া মানেছি দাঁতি ডায়রা দাঁত গরিব দিয়ে গড়ি রেছে হিতরে হেতে নিলানি লাগে তবে তবে বান্দা তোর জিয়ান অপছন্দ লাগে রে আমি আল্লাহ ইচ্ছা করলে হিতির ভিতরে রহমত বরকত দিয়া দিতাম পারি হিতের ঘরের হোলান হয়ে যাব মন্ত্রী হিতের ঘরের হোলান হইব MBBS ডাক্তার হিতের ঘরের হোলাও কই দেব BCS ক্যাডার হিতের ঘরের হোলাও গা বাংলা হাসল লাইনি আফসারি ওই হুরা পৃথিবী লাড়া গাওয়াইব আয় তোরে আরেক দিক দিয়ে জিতাই দিয়ম কে কয় আল্লাহ কে কয় আল্লাহ আর জোরে আল্লাহ উম্মারে মা আল্লাহ এক সুরে আল্লাহ রাত 12টা আল্লাহ কোন সূরা আল্লাহ কোন সূরা সূরা নেসা কোন সূরা সূরার নাম বেরিয়ত সূরার নাম দেখছো তুই আল্লাহ তো বেড়ির ঘরে ভালোবাসে 114 সূরার ভিতরে অজ্ঞা সূরার নাম আঙ্গ ঘরের হেতন আঙ্গ ঘরের সূরার নাম সূরাতুন নিসা মহিলা সূরা অজ্ঞা সূরার নামও রেজাল্ট সূরা নাই তাইলে বোঝা যায় আল্লাহ তো মহিলার পক্ষে আলহামদুলিল্লাহ কিন্তু তুই তোর বগারে ভালোবাসস না ইনশাআল্লাহ বগারে কদর কক্সবাজার দিয়ে আইবি বগারে কদর সানপুর নৌকা ছড়াইবি তুই হুরান কাল্লা খেস সাই সুড়াচ্ছা হেতিরে মেঘনা নদীত নৌকা ডুবাই মারিবাল্লাই আবার বিয়া করিবাল্লাই ঠিক নেই রে হেতিরে কদর তারপরে হাঁকা লোকে আর টাঙ্গুয়ার আর ইটনা মিঠা মইন মাধবকুণ্ড জলপ্রপাত যা যা আছে হিতেরে কদুর রাঙ্গামাটি বান্দরবান কক্সবাজার হিল ট্যাক্স হিতেরে কদুর সোনার মদিনা ঘুরাই আনিস এই যে আঙ্গ হাজি মমিন আলী নিজের বরে নিচে নি হ্যাঁ ওই তারে সাড়া ভাঙব ভাঙিব দেখনি রে এই মমিন আলী রে বুড়িগেরা আগে যে বিয়ে সাইরান করছে এইসব অস্ত অঞ্চল আরেক দিকে জানবে লাগে এই যে একবল তাল খাইতো আর দুধ খাইতো নাইগল খাইতো না নাইগল হানিবার দিয়ে নাইগল করে খাঁট দিয়ে খাই আলসাইতে চাইতো এই নাইগলের মধ্যে সেক্স যতগুলা ফলের মধ্যে লেখা আছে অ্যাভাকাডো অলনাট কোকোনাট কেমন এই নাট যতগুলা লেখা আছে এগুলার ব্যক্তি না সেক্স এই জন্য বাদাম অলনাট কোকোনাট অ্যাভাকাডো একটা ফল আছে নারকেল কোকোনাট এজ লাইক ব্রেনের মতো বৃত্তের শ্বাসটা কি মগজ এইটা খাইলে ব্রেন বাড়ব সেক্স আইব এই বুড়িগারা যে আগে তাল খাইতো প্রত্যেকটা ফলে আল্লাহ সিগন্যাল দিয়ে দিছে তালের মধ্যে আঁশ বেশি ন তোমার জিয়ান দিয়ে আঁশ আছে ফসম আছে শক্তিশালী হইব খাও তাল আর তুই তো অনলাইনে কি কি ওষুধ কিনি গেছে কৌকা কাম নাই তো ওষুধ জিয়ানে তুই হিটা খাচ্ছা আতুডা ইনশাআল্লাহ প্রত্যেকে একটা করে তাল গাছ কাটবো কিতা কইছ কিতা কইছ কিতা কইর লাগাবি নি দেশটাকে বাঁচা তালের লেয়াডি খাইস না তালটা পরিপক্ক হোক এই নিয়ামত গুলো খাইবি জীবনে আনন্দ পাইবি তাল গাছ নারকেল গাছ লাগা তুই অন লাগাইছ মানুষের গুতাইতি বলে হাতের ফাঁসের জমি কিনতি ল্যাংডা করি গাছ লাগাইছ এই সন্ত্রাসী গাছ আনলো কে রে বাংলাদেশ আমি হে কৃষি বিজ্ঞানীরে একলি যদি পাইতাম এটা সন্ত্রাসী গাছ এটা কোনো ফাঁকিও বাসা করে না তাল গাছে ফাঁকি বাসা করে তাল গাছে ফল হয় ঠাড়া নিয়ন্ত্রণ এই যে আর বিল্ডিং এর লাই ঠাড়া প্রযুক্তি বানাইতে হলো 3.5 লাখ টাকা লাগবে তার ওমা আকাল লাই বেমুস আর ওইবের কইলাম ভাড়া থাও বিল্ডিং এর দরকার নেই আর আল্লাহ প্রদত্ত ঠাড়া দূর বেলা আল্লাহ দিয়ে দিছে তাল গাছ তুই ডাকাইতে তাল গাছ কিন্তু কাটিয়ে গেলেছ আল্লাহ আমার দেশের মানুষকে বুঝাও আল্লাহ আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষগুলোকে সুখে রাখো আল্লাহ নিয়ামত গুলো নাই তাল খাবি নি তাল খাইলে কে খুশি বাবি খুশি আল্লাহ করে আল্লাহ আগে বাবিরই খুশি কর তাল খাইলে কে খুশি বুড়িগাতে কয় না নাই বাবি নাই আরে না শরীর দেখছো তার স্টিলে না আরো 20 বছর লাগবে মরতে আর মতো এসকার আপনো বেড়া তোরা তো মনে করছো হেট একটা উইলে হাতে বোধ বড় উদা তুই থাকবি সিলিম নবীগণের কারো ফ্যাট নাই এভাবে মুজাহিদের মতো থাকবি তোর আগে তোর হ্যাঁ টাঁড়ে ফেট তিনি গাড়ি তুই যদি গাড়ির কি টাঙ্কি বড় আজ তো এরোপ্লেনের টাঙ্কি দেখছো তুই এই জন্য এটা জোরে চলে তোর গাড়ি তুই তো তোরটা টাঙ্কি বড় তো টাক হয়ে যাবে গার 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 খাড়াইস কনা তাহলে তাল গাছ পেঁপে গাছ
গাই হেলবিনি, গাই হেললে হাঁটুর ব্যারাম থাকতো না। এখন হজরত আফসারি যদি অর্থোপেডিক্স ডাক্তার হয়তো ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেলের, শুধু এই প্রেসক্রিপশন যদি লিখে দিতাম, ইউ শুড বি ড্রিঙ্ক হাফ কাপ কাউ মিল্ক, 1500 টাকা লই যেতাম, আর হরিকা নিরীক্ষা 10,000 ভরে দিতাম। ডাক্তার না, দারুণ ডাক্তার, ও নাই সুজুর তো এলার কথা কই দে আসছে তোরা। আসলে কিন্তু কিটাই তুই আবার ডাক্তারও তো লইছে, যদি আর কথা চিকিৎসা বিজ্ঞানে একটু বেশ কম হয় তো কইস বলে তুমি এটি নিয়ে ওয়াজ করো, আঙ্গুরে ফাম ফাম আতুরা। ইনশাআল্লাহ প্রত্যেকে একটা একটা গরু চুরি করব। আয় তো দেই তোরা গরু চোর না, তোকে গ্রামে গরু চুরি দে, এটা কি রংপুরের মানুষের নি নেয়? কে কয় আঙ্গ এই গ্রামের দুগা দেয়াই দেয়, আরো 3গা ওই আনসারিয়া কমপ্লেক্সে পিকআপ খাড়া করে যায়। এ কতক্ষণ হতে কয় 2টা পর্যন্ত উতিরেছি, 2টা 10 মিনিটে দেয় আর গরু নেই। তাইলে তো বাড়ির চোরেই ঘটনা, হ্যাঁ হুচ্ছে এতে এখানে হার করে দে টিয়া 2000 হয়, হিয়ান্দি হার করে দে, হিয়ান্দি পেট্রোল ডিউটি সিস্টেম করে আত হাসিল টাসিল বানানি আছে। হ্যাঁ আটা সন্ডিমুড়ে তো আনছিলাম স্যার, তো এ রাজ্যে স্যার আমরা ইয়া করছি, শরীর খারাপ, ঘুম গেছিলাম, ভিজরা রাস্তার মাথা দিয়ে নেয়, পিকআপ নষ্ট হয়ে গেছে। গুড, ক্লোজ অফ অন তোমাকে খুঁজছে। এই তো বেটা আমার ওয়াজের কাস্টমার, তোর মতো মফিজের ওয়াজ শুনে কোনো লাভ নাই। তুই যা কর, তোর ছুটি, এটা ওভার টাইম চলে রে। হাতে ঠিক পিকআপ নষ্ট হয়ে গেছে। তাহলে গরু চোর কে রে? আমরা। তুই কি দেখোস না তোর এই জেডিটা 2 বছর গরুটা পালছে, 7 লাখ টাকা গরুটা যাইব, কত কান্দা কানতেছে, তোর জেডা কিভাবে কান্দে। আহারে কে রে, আরে জব করলি, আর জিগারে বিয়ে দিতাম, আয় কদর বিল্ডিং করতাম, আল্লাহ আরে খাইলো কে, আরে জব করলো কে, তাদের কান্না আসমান জমিন কান্দে। তুই কেমনে তুই গ্রামবাসীর গরুটা তুই চুরি করলি? তুই গরু চোর। আর মতো করি ক, তুই গরু চোর। আর দিকে দেয়া, আর দেয়া, তুই গরু চোর। কে গরু চোর? তুই। গ্রামের মানুষ যদি গ্রামের গরু চুরি না করে, অন্য গ্রামের এটা হারেনি, এই জন্য সূত্র বানাইছি, তুই গরু চোর। কল কত জোরে হাত দিকে দেয়া, তুই গরু চোর। তো গরু হালবিনি, গরু হালবিনি। ওই দেখছ তুই বুড়িগাকে কথা কইতাম, যাই গেছি গা হেদিকে। তারপরে 53 তুকাবিলু জানবাহু বিল আফুফি, সব সময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে স্বামীর কাছে আসবে। স্বামীরে খালি দোষ ধরে, খালি দোষ ধরে, আর দোষের কোনো শেষ নাই। তো কেমনে দোনোটা একসাথে থাকবো? লাগবে যুদ্ধ, ভাঙবো সিং, লাগবে লড়াই, ভাঙবো সিং। ছোটবেলা শুনছিলাম। 54 তুকাবিলু উজরাহু বিল কাবুল, তার যে কোনো ওজর এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে মোকাবেলা করবে। 55 তুসাল্লি সলাতাত তাতাউই ইল্লা বিইজনিহি, আম্মা আপনি তো চাকরিটা করতেছেন, ঠিক আছে, আপনি আল্লাহরে বুঝাই দিয়ে বলে, আল্লাহ আমার জামাই তো নিজের ভাই নিজে খাড়াইতে হারানো, হাইকোর্টের খাড়া করে দিছি আর কি। আল্লাহরে কি জবাব দিবেন? আপনাকে যে পরপুরুষে দেখছে, হ্যাঁ, যদি আপনার হাজব্যান্ড যদি অনুমতি দেয়, আপনার পয়সার জন্য না, দেশের খেদমতের জন্য, আপনার যে ব্রেন আছে 100% যদি পর্দা থাকে, তাহলে আপনি করতে পারেন। যদি আপনি মাজবুর হন, অথবা আপনি এমন যে অসহায়, আপনার হাজব্যান্ডও মারা গেছে, কচি কাছা বাচ্চাগুলোর চাকরি না করলে বাঁচাতে পারবেন না, আর করারও কিছু না, আপনি শিক্ষিত মানুষ, অন্য কাজও পারেন না, তাহলে আপনি করবেন। আকসার তো ধনী ফ্যামিলিতে চাকরিটা করে, ঠিক কিনা? বাপে সরকারি চাকরি দিবি, মাও সরকারি চাকরি দিবি, ধনী হেবডিও ম্যাজিস্ট্রেট, হেবডি কি ম্যাজিস্ট্রেট। আল্লাহরে বুঝাই নাকি হাসর মাঠ, আল্লাহ আমি চাকরি করছি আর কি, আমার মেধাকে দেশ গঠনের জন্য দিয়ে দেওয়া, আমার প্রিয়তম হাজব্যান্ডকে হেল্পের জন্য। জামাই চাকরি করে কোনাই ভাই, ইন্দোনেশিয়া দূতাবাসে, কষ্ট লাগে আজ কথাগুলো মিডিয়ার সামনে বলতে বাধ্য, আর তার বউ চাকরি করে সুইজারল্যান্ড। দেখছেন নি অবস্থা? আর কি করবেন? এই পবিত্র হাতে বাবি সাহেবের সাথে মোসাফা দিবেন, আল্লাহর কসম ভালোবাসা বেড়ে যাবে। এই দুইটা হাতে কি পরিমাণ নূর আছে আল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন। আপনি সালাম দিবেন, আজকেই শুরু করবেন, শর্মাইয়েন না। শরম কি? দোনোজন তো একটা ছাতক ফাঁকি, একটা নিয়ে দুইটা ফাঁকি, আপনারা একসাথে থাকবেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, যত প্রেম ভালোবাসা আছে আপনারা ওয়াইফকে নিয়ে কল্পনা করবেন,
এ পর্যন্ত কোনো গান নিজের বউকে ভালোবাসি লই আছে নাই, গায় গান নাই। গান হলো সব ফরকিয়া জেনা ব্যবচার, কথা ঠিক কিনা? এ পর্যন্ত কোনো গান শুনছেন আমার বউকে ভালোবাসি? হ্যাঁ, ও হরের বউগারে কেন বাগাই আনন্দ যায়, ঠিক আছে না? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুলের লাজ নাই, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, যার শোনে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা, সেই তো মজা লোটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন। কতগুলো শতান হেতের মাথার থাকলে, হেতের তখন কবরে হলদার, হেতে ছবিও তো ঠিক নেই, নাম কইতেন না তার হলদাবি, তো প্রেমিস্টি ফরকিয়া শিখেছে, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটে। ঘটনা কি? আমার ভালোবাসা থাকবে আমার ওয়াইফের সাথে, আর ভালোবাসা যদি দমন্য অবস্থা তো উপসি পড়ে, তাহলে আমি বিয়ে আর একটা করবো, তবে এটা বাবির উনেছে। যদি আরো লাগে ভালোবাসা 7 জন, কয়জন? এরপরে বিশ্বযুদ্ধ লাগে গেলে আরো 50 জন দাসী বানায়, ভালোবাসা ইয়ানোতে, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটে। দিস কল্ড প্রেমিস্টি, ইট ইজ প্রহিবিটেড ফর ইসলামিক ল, কথা ঠিক কিনা? আমার জামায় দান ভাই হরিণী ডাঙ্গারে মাঠে এলো, আউশ পাড়ারে মাঠে সোনা দেহে ঘাম ঝরে। নাউজুবিল্লাহ, তুই হু হা করলে তো ইমান চলে যাবে। এটা তো অশ্লীল কুফরি গান, বুঝাইবার জন্য আমি বলছি। সোনা দেহে ঘাম ঝরে, দুঃখে পরাণে ফাটে এলো, বকুল ফুল। কি কয় তো করে আল্লাহ, কথা তো ছিল গানটা এইভাবে, এতটুকু করলে গুগলে ও তুই হাতে শিখে তো কাজ কে মনে দর করে আনে দিছি। এটা একটা নেয়ামত আল্লাহ, আবার এটার ভিতরে আল্লাহর গজব ঢুকেছি। এন দিয়ে হইবেন হাদিস, এন দিয়ে লগে দিয়ে অ্যাড চলিয়েছে ল্যাংড়া। মাহা আলাইসাল্লামের কিছু কিছু মাইয়া আছে না, ল্যাংড়া মাইয়া, এগুলো ইসরায়েলরা বলে দিছে কে? এগুলো আল্লাহর গজব গেল তো, এগুলো মারিয়ে নেবে। এগুনের গুতা নিয়ে 1000 কোটি মানুষ বাঁচত না। এই বছর শারিক আছে তার আটা লাগতেছে, আর বছর শারিক টিকবি, বেশি আর টিকতি না। এ খেলা গনাই আইয়ের খেলা হবে, ফাঁকাই আইতে আছে, বল পানাইতে আছে, ঠিক রে? আজকেও গায়েবি জানাজা ফেললাম, আর ভাই ইয়াহিয়াসিন ওয়ার ভাইকে মারিয়ে গেছে আমার প্রধান, আমার ভাই হাফেজ ইসমাইল শহীদ। আহা হা, আহারে আমার বাইরে নবীর বংশ সৈয়দ কি হাসান নাসরুল্লাহ বাড়ি মারিয়ে গেছে। 1-2 মাসের ভিতরে আঙ্গ 7 জন ইসলামিক স্কলারের মারিয়ে গেছে। তা আল্লাহর মহব্বতের লোকগুলারে মারিয়ে গেলে আল্লাহ কি দিব? আঙ্গ ইসুফের শখ করেছি না শোক গালে, এবার জনে ইয়া দিছে, আদার দিছে খায়, কুদ্দুসের গো, হেদায়তুল্লাহ গো, কুবিন্না গো, রাতা এই গেড়ে ঠোঁড়ায়। তো হে বুড়ি ইসুফের ওর প্রতি রংবাজি চায়, ও আর খায় আঙ্গ পায়, আঙ্গ গাঁটা রাখো, আর আদার আর আসে ঠোঁড়া ওরে গে আট কাজ মানে মেজাজ খারাপ না, হাইল বেলাইব রাতারে খাসি করে দিবে রাতারে। ঠিক হাইল মেলানির অবস্থা হইতেছে বিশ্বে। ফিলিস্তিনের এগুন কে তুমি চেনো নি? এগুন দাউদ আলাহিসাল্লামের হোলা, এগুন সুলাইমান আলাহিসাল্লামের হোলা, যার আব্বা পৃথিবীর বাতাসের বিমান বানায় চলছে। সাহাবার রানী বিলকিসের পুরা সংসদ ভবন স গণভবন তোর গণ এ না এ ফ্রি তো মিনাল জিন ডাইরেক্ট বেকু কেরান লাগাই দি পুরা রাষ্ট্র ওনার সামনে লই এনছে। কে কয় এ কথাটা? কয় কে? আতখুল দেয়ান কে কয়? সূরা সাবা। কোন সূরা? সূরা সাবা। তুই তো হইবার সময় কো, তুই এইসব কুসুক করি ওয়াজ শুনতি, তুই এইসব গান শুনবে লাই বুঝি না, তোর তো জোর গান নাই, তোর বালামাল খাইলে তুই বমি করে দিবি। সূরা সাবা কে কয়? আতখুল কে কয়? এডি করতেম যাই সময়টি আর নষ্ট হয়। আসেবার এই ফিলিস্তিন মুসা আল্লাহ সাল্লামের বংশধর 2 লক্ষ নবী রাসূলের ফলাইগুন 90টা বছর মারে, পৃথিবীর কেউ ডাক দিতেছে না। এখন আর লেবাননের বাই করে মারে। কিতাবগুলো সব ওয়ার্ল্ড ক্লাস কিতাব, লেবানন বৈরত থেকে যত কিতাব পড়লাম। আর সিরিয়ার বাই করে মারে, জর্দানের বাই করে মারে, আর আরাকানের বাই করে 30 লাখ বাই করে গত্তু বার করে দিছে। 800 বছর তারা তাকে বাড়িতে আরাকার
তাহলে আল্লাহ কি করবো? এই আল্লাহ আল্লাহ তিনজনেরও জোর খাবার, মেসি, নেইমার, তারপরে কি ডিমারিয়া, কে কে? রাশিয়া, আমেরিকা, হজরত, চীন। এ তিনটের দি 128 রাষ্ট্রের শাস্তি দিই, এর তিনও হাঁটা লাগি শেষ। আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে বুঝছো নি? কেন ঘুরাই আনের মাগো। এদিন ইন্দোনেশিয়া এক বিমান দেখলাম, টার্কিশ এয়ারলাইন্স, মনে যেন 3 তালা। আড়া যে বিমান ঐশী কি কয় দে বোয়িং, এটা 10টা এনো হাতে যাব। মাগো কত বড় বিমান! তাই কান্দি দিলাম, আল্লাহ কতিটি তেল খায়, এত 1000 টন হেতে মহাশূন্য দিয়ে উড়ব। যদি বিমানটা রডও খাড়া করায়, 24টা চাক্কার উপরে বিমানটা, রডটা ছিদ্র করে গেলে, কিন্তু এটা ধরতেছে কারে? ফাঁকাটা বাতাসে রেখো, আই লাভ ইউ, আই লাভ ইউ, জাকার্তা, জাকার্তা। কত কঠিন ভাবে গায়েবটারে ধরতেছে ফাঁকাটা। ফাঁকা হইলে লোহা, ধরতেছে কারে? বাতাসের ধরি। 1000 টনের উপরে যায়, সে তুর্কি চলে যাব। খাইতেছে কি? তেল। আল্লাহর বেলা আইলে মানুষ মানে না, কয় আল্লাহ কো, যেটা দেই না। তো বাতাসের না দেই যেহেতু দরের ফাঁকা, বাতাসটারে ফানি করিয়ে রান হয়, তারপরে এইভাবে ওড়ে। আল্লাহ একবার তাম পৃথিবীতে 1000 কোটি তোকে মানুষের 1 সেকেন্ড চালাইতে কতটি তেল মোবিল দিতে আছে আল্লাহ। গাড়িগুলা তেল, আফসারিতে তার আব্বার তেল যাই ইয়াতে যাই কি কয় পাম্পে যাই টাঙ্কি লোড, এটার আব্বার তেল ঠিক আছে তো, এটার আব্বার দেয় না তেল, টাঙ্কি লোড। মানুষ কমাই না পয়সা তো এতের টাঙ্কি লোড। হুন্ডা তো তুই এনে কাটতেই খাড়াই এনতি জগৎ তোর রাস্তার মাথা 3 গা। সাগরে কত জাহাজ, লক্ষ লক্ষ জাহাজ খাইতেছে কি? তেল। এরোপ্লেনে কি? গুগল এরোপ্লেন, তুই সাঁজ দিলে দেখবি মহাশূন্যটা মনে যেন ফাঁকির মতো বিমান চলে। হুন্ডা, বাস, ট্রাক প্রতি 24 ঘন্টা রবের এই পৃথিবীটা থেকে কোরতে তেল টানি 1000 কোটি 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 ব্যারেল তেল খাইতেছে একটা মানুষে। এই পর্যন্ত আল্লাহরে কইছিনি, আল্লাহ আই লাভ ইউ, আল্লাহরে স্যাপ দে কি আল্লাহ 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 আমার বিমান চলে, আমার নাট আমি কম্পিউটারে ঠিক করি, এটা আল্লাহ তো রংবাজিটা সার রে পরমাণু হামলাটা করি গে হাজা মারাইতো না তো। এই সেই জামানা, এখনো সুযোগ আছে। আল্লাহরে ধর, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আয়, একামতের দিনের দিকে আয়, ওলামায়ে হক্কানি রব্বানি লোকে কলজা লাগা। অবস্থা ভয়াবহ, ভয়াবহ এবং ভয়াবহ। একটা মাজ্জে দিব আল্লাহ, বেক মিলি 2-4 হাজার মানুষ থাকবো। মাহাদি আলাইহিস সালাম আইবতে এই সময় 300 লোক উমরা হজ করবে। এই সময় কবি আনরে বাল্লা দেয়া যায়, মোল্লা বাইর হল আনাল্লানি দেয়া যায়। আনতা ইমামও না করি ভাই আই মফিস আই আইতান না না আনতা ইমাম। এ খেলা শুরু। তাইলে অনুসিদ্ধান্ত কি? তাম পৃথিবীতে মানুষ শূন্য করিয়ে লেব। এত মানুষ আর পৃথিবীতে কখনো ছিল নি? হ্যাঁ, এ বাজার জমলে মুজাফফরগঞ্জ বাজার মাগরিবের হর ভাঙে ভাঙেনি। এ তোরা ভাঙ্গার ভিত্তি আছো, এত রঙ্গ হরিচ্ছা। আল্লাহরে দর, আল্লাহরে দর, আল্লাহরে দর পড়ে আমিন। তো এবার এই হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দেখেন কেমনে আছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল রাআ ইমরাতান ফাআজাবাতু। আল্লাহ রাসূল হাদিস পড়াইতে তো উনি কি হান খাইছে দে মুখ সিরিছে সিয়ার মতো গন্ধ না যায় ইসি ইসি। আবার খায় তো খায় এসা উড়ি খায়, এক খিলি গালরা কজ্জ করে হান গাল দি। আমি এই দেশের কোন হতিনেরে গনিনি, জিরে জিরে হেদায় কি কই আল্লাহ তো করে ইচ্ছে খুবিসে কাজ করবার পৃথিবীর কোথাও নাই। দাঁতটা থাকবে স্মার্ট, মুস্কি হাসি দিবে। যদি একদম খানার একদম বেশি ভাত খাই এক খেলি খাইবেন, দাঁতটা আবার মেজেবে। এটা তো আল্লাহর একটা নিয়ামত। মুক্তার মুক্ত একটা হাসি দিবেন। দেখছেন নি বেডিকে 40 বছরে হাসে দিয়ে আঁশের গোস্ত রান্ধি কত সুন্দর লাগে। শরীরটারে কেন যত্ন করবেন আর কি, কথা বোঝেন না? 2 হইসা খালি হেডেরে দিয়েন না, কিছু শরীরেরও দিবেন। তাহলে জামাইকে হাতে ইমুই হিমুই চোখ দিত না, এত চৌকিটা সোজা করণ লাগবে। হাতের একটু হাসি দিবেন, তোমাকে অনেক ভালো লাগে। কি ত্যাগ করবে না, হিতে দাঁতের দিকে ছেলে গেছে মাগো মাগো আস্তা খবিসা গন্ধ। এরকম হিতি আমাদের মহিলা ফ্যান্ডেলে নাই রে। আরো কথা কি, আগের হাদিস আর এই হাদিস একটু বেশ কম আছে। কজন নিচ্ছ মহিলা আগমন করে শতানের সুরত লই, অতদ্বিরু বেসুরাতে শয়তান।
আর যায় শতানের মতো। এটা কি তাই বুঝছেননি? আইয়ে তো কত সুন্দর, আসসালামু আলাইকুম ভাইয়া, আফসারি ভাই আপনাকে অনেক ভালো লাগে। এ কথা কয় না, এটা শতানে লড়াই। তো তুই আত্মুজার পা মুজার দরকার, এটা তো নাই। আবার কথা কয় আঙ্গুলিটা লড়াই, ঠোঁটিয়ান কাট করিয়ে এলেছে, চোখে আস্তে একটু টান খাওয়া আলেছে, নাকে দিয়ে হালকা গাম, চুলুইটা লড়াই। এটা কথা কয় ভাই আপনাকে অনেকদিন দেখি না তো, আপনার কথা আমার অনেক ভালো লাগে, আব্বা আম্মু না আপনার কথা শোনে, ড্যান্স দেয়, কথা কয় না, শতানে লড়া খাবায়। এরকম সিটিং মহিলা বহির্বিশ্বে নাই রে। এই কথাটাই বিশ্বনবী কয় ইন্নাল মারাতা। দেখ নবীর ওয়াজ কত সুন্দর, তুকবিলু ফি সূরাতি শাইতানিন, মহিলা তুকবিলু ফি সূরাতি শাইতান, আইয়ে ইবলিসের মতো, যা ইবলিসের মতো ফাঁসা লড়াই। একটু সুন্দর করি যে ভিডিও না, আরে না ড্যান্স দেয়। এই হাদিস থেকে কি শিখলেন আসেন? ফাইন্না জাহালিকা ইয়ারুদ্দু মাফি নাফসি, তাইলে এরকম যদি ফাইজা রা আহাদুকুম ইমরাতান ফাল ইয়াতি আহলাহু ফাইন্না জাহালিকা ইয়ারুদ্দু মাফি নাফসিহি। আখরাজাহু মুসলিম 129 নম্বর হাদিস, দ্বিতীয় খণ্ডের, আবু দাউদ শরীফে আসছে, বাইহাকি শরীফে আসছে, আহমদ শরীফে আসছে হাদিস। তোমরা তোমাদের ওয়াইফের সাথে যদি এরকম কিছু ঘটে এটা করবা। এখন আপনি যদি ইন্দোনেশিয়া দূতাবাসে চাকরি করেন, এদিন উনি আইলাম, ওনার বউ চাকরি করে সুইজারল্যান্ড, কনাইও কিন্তু 16,000 কিলোমিটার নাই, কিন্তু তো সব মিলেমিশে আসে, ওরা আত্মীয় হেন। এই জন্য না ভিডিও ভাইরাল হয়, কোনা তোমাকে কি ভুলতে পারি, তুমি জীবনে যা দিয়েছ ভুলার মতো। আমি না ওই দিন তোমাকে অনেক মিস করেছি। এটা আমার সে পুলিশ ভাইয়ের দোষ না, দোষ হচ্ছে ভাবি সাহেবা যদি তার কাছে থাকতো, তাহলে আমার এই কলিজার টুকরা পুলিশ ভাইটা জান্নাতে যেতে পারতো। আর ওই যে মহিলাটাও চাকরি করে, একজন হলো ঠাকুরগাঁওর ম্যাজিস্ট্রেট, আর একজন হলো আল্লামা কক্সবাজারের উপজেলা নির্বাহী অফিসার। বিয়ে কোন রকম এটা দলিলে আছে, দখলে। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাইলেও তো বিয়ে দখলে রাখতো, বিয়ে কিও রাখতো। তুই যে শিকুনিয়া বিয়ে করছ, তুই আছো তো ইটালি, ফ্রান্স, আজ 8 বছর, ক বছর, তো বিয়ে তোর দখলে কেন থাম? এটা 2025 সালে না যে কইবি আই এসকালেটার টানি চল আলাই আর ফিকে পেওড়ে না। আই নতুন হুন্ডা 3 লাখ টাকার হুন্ডা এসকালেটার কেবল চল আলাইয়ের, ফিকে ফের খবর নাই হয় নত, এনে আত্মলা দিয়ে ফিকা ঠাস করি মারবি। ইসলাম এটাই শিখেছে। ও গাঁরে রশ্ন করছে ইন্দোনেশিয়া, কত ওনার ওয়াইফের ওনার হাজবেন্ডের একটু হেল্প করবো না? কোনো গরিবে চাকরি করে না, সব লোকে চাকরি করে। হুঞ্চুত্তি জীবনে হিট অফিসার, আর ঝাড়গামি কারে কয় আঙ্গ বেলে গরম বাড়ায় কমায়, 8 লাখ টাকা বেতন। মুসলমান কবরের চিন্তা করে না, নিজের এত সুন্দর মাইয়ারে বিয়ে দি জামাইরে হিডি নেপাল ভাড়ায় দেয়, বাস আবার বায়েজি একসাথে চলে। হ্যাঁ মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন। ইসলাম শিখেল কি মেয়ে হাজব্যান্ডের ঘর করবে, যদি হাজব্যান্ডকে সহজ না হয় তাহলে হাজব্যান্ড আরেকটা ধরবে, অসুবিধা কি? এটা তারা ইসলাম অধিকার দিছে। এচ্ছে বুড়া বাপ দাঁড়ি কামাই দায়, তুই এমনি বুঝছ নামি বয় ওয়াজে তো বোঝাচ্ছ, ওই হাতারা বুঝছে কেন বুঝছ তুই? ওয়াজ কিন্তু আতে টাতেও দিতে আসি আয়, সব কিন্তু শব্দ করলে তো শব্দ এটি সে বুঝায়, ইয়াল্লা কিছু হেন দেয় হিডার লোক এটা মিলা লাবি হিসাব। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি গো, কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙরে মোহাম্মদ সাল্লাম কি নিয়ে আসছে আর আমরা করতেছিটা কি? বেশি কিনি যা থাক, তোরে কি আল্লাহ কবরে প্রশ্ন করবো? বিল্ডিং কটা দিছ, বাইফাস বিল্ডিং কোয়ান করছো। প্রবাসী ভাইয়েরা 6 মাসে 1 বছরে আসবেন। আরে ভাই পয়সা রুজি করেন আলহামদুলিল্লাহ, যাই তুই আল্লাহ যা দে আপনি এসে আনন্দ করে যাবেন, এটা স্ত্রীর হক, এটা আল্লাহর কাছে আপনি চুক্তি করছেন, আপনি আল্লাহর সাথে চুক্তিবদ্ধ করছেন, আপনি তার দৈহিক চাহিদা মিটাবেন, ইয়ানার বাত মাছ খাইবেন লাইয়ে নত, সে যাতে আপনার সাথে আরো শারীরিক চাহিদা নিয়ামতগুলো পূর্ণ করে সে যাতে জান্নাতে যেতে পারে, সে যাতে এতমিনান থাকতে পারে, তার যাতে স্যানিটিস কোনো প্রবলেম না হয়, সে যাতে আবাদত বন্দিগিতে এতমিনান হয়, লিতাস কোনো ইলাইহা। যদি এটা তাকলিবের কায়দা অনুসারে মুয়ান্নাসে বলছে, কিন্তু শান্তি দুজনের, শান্তি কোন কয়জনের?
এখানে শুধু পুরুষকে অগ্রাধিকার দিতে চাই আল্লাহ তাকলিবের কায়দা ইউজ করছেন, বালাগাতের কায়দা, কিন্তু আসলে শান্তি, নেয়ামত, রহমত, আনন্দ, প্রত্যাশা স্বামী স্ত্রী দুইজনের হয়। পড়ি আমরা আমিন। এখন আসেন, এই যে অফিস আদালতে আমার ভাইয়েরা, বাংলাদেশ ঠিক আছে, বহির্বিশ্বে এভাবে যে ফরকিয়া করে, প্রেমিষ্টি করে, এই ঘটনা কি ওই নবীজি শিখে দিছে। তোমার অফিসের যদি সমাজসেবা অফিসারের এরকম ভালো লাগে, তুমি তোর ওয়াইফ গারে কাছে লই আনবে। দেয়া যাও রুচি খারাপ, এগারে দেখতে দেখতে ভালো লাগে, কিন্তু দেয়া যা জিজ্ঞে হেমিয়ার ওয়াইফ, হের ওয়াইফের নোকের ঠিক নোকের ডকয়ে বুড়ির নাই, আসেনি? ও সবসময় একসাথে ডিউটি করতে করতে আলাদা ইবলিসে একটা রং লাগালায় আর কি, ভালো লাগে, ঠিক কিনা? এবার হজরত নিউজও দেয়, এই মেঘিলা রাত উনি আশের গোস্ত রাঁধছে। কত মানুষে কত আশের গোস্ত রাঁধে, হেবিডির আশের গোস্ত ইয়ার নিউজে আইয়েকা মুনাজাত দর আল্লাহ সাংবাদিকের করে হেদায়েত করেন। চিন্তা করছো নি, এক বেড়ি আশের গোস্ত রাঁধছে দিন না, আল্লামা নিয়ত শরীফও আছে, উনি না আজকে হাঁসের গোস্ত রান্না করেছেন। প্রিয় অফিসার ভাইয়েরা, আপনারা আমার আইকন, আপনারা আমার হৃদয়ের স্পন্দন। আল্লাহ নবীর দুইটা হাদিস থ্রো করে দিলাম নেট দুনিয়া। আপনি আপনার ওয়াইফকে কাছে রাখেন, একদম কাছাকাছি রাখেন, জাহান্নামে যাইয়েন না। যদি একজনে আপনার চাহিদা নামিটা সিস্টেম করে বিয়ে আর একটা করি গেলাম, হিয়ান তো রাষ্ট্র দিয়ে দিছে আইন করি, বড় বতুন অনুমতি লন, এটা শরীয়তে আসেনি। এটার মতো একটা কাট্টা জালিয়াতি আইন পৃথিবীতে আর নাই। কথা ঠিক আছে নি? কোনো ক্লাসমেট চাইবনি তার বন্ধু বাড়ক, চাইবনি? কিন্তু আল্লাহ আল্লাহ শাহানু এটা কেন করছেন এটা উনি জানেন, যাতে কোনো বিধবা, অসহায়, গরিব, মিসকিন কোনো আম্মাজি যাতে হাজব্যান্ড ছাড়া যাতে না থাকে। কানাডাতে 4টা মেয়ে শিশুর এগেনিস্টে একটা পুরুষ হয়, তাহলে একজনে একটা বিয়ে করলে আরো 3টা মহিলা স্বামী হয় না। তাদের এতমিনানের জন্য, তাদের কলিজা ঠান্ডা করার জন্য খোদাইয়ান কয়টা, কথা কয় না, কয়টা অস্তে বায় থুনবো, কয়টা? আচ্ছা, এবার আসেন যে ওয়াজটা আমি ধরছি, এবার সেই ওয়াজের দিকে যাইয়ে পড়ি আমিন। একজন পুরুষ নারী থেকে কয়টা হক পায়? 57টা। কয়টা? সংক্ষেপে বলি, আন্তা সুনা কেরামাতাহু, মহিলা পুরুষকে সম্মান করিব। প্রথম আঙ্গো মা বোনেরা সম্মান করেনি। এ বাজার সদাই লই যদি তুই মুজাফফরগঞ্জ তুই আইয়স, আরে কুত্তার দাম আছে স্বামীরে, অনেক মহিলা দাম দেয় না, ডাং ডাং করিয়ে আছে, ডুলিয়ে আছে, সাধু সাধু, এরে বাজার খরচটা বীর্যটা, সেক্সটা ব্রেন থেকে আসে। এই ব্রেনটা নির্যাতনের কারণে সমাজটা জেনা বেড়ে যাচ্ছে, পরকীয়া বেড়ে যাচ্ছে। আমি নিজে নিজে শুইলাম যে ভিডিওটা ভাইরাল হইল, বয়সটা কিরে, দুইজনের সরকারি কর্মকর্তা, অফিসার, পুলিশ, তারা এইভাবে একজন আরেকজনের জন্য কেন পাগল? ওই যে সোনার মতো তার সন্তানও আছে, পুরুষেরও আছে, মহিলারও আছে, কিন্তু এই ভালোবাসাটারে ওভারটেক করিয়া পরকীয়াটা প্রাধান্য পাই গেছে। দেখা যায় স্বামী স্ত্রীর দাম দেয় না, স্ত্রী স্বামীর দাম দেয় না। এই জন্য তারা তো মানব মানুষ তো তারা প্রেম অন্য জায়গায় খোঁজে, কিন্তু আল্লাহ বলছে হেতা নয়, এখানে প্রেম। এই জন্য আম্মা আপনারা পুরুষকে সম্মান দিয়ে কথা বলবেন, অসম্মান করিয়ে না। 2 আন তাহফাজা ইরদাহু ওয়া তাতাকাদ্দাসা শারফাহু, তার এই সুনাম সুখিয়াতি সেভ করব, তাকে তার গুরুত্ব, স্বামীকে বেশি গুরুত্ব দিবে, নিজের মনের সিংহাসনের রাজার মতো রাখবে। 3 আন্তার মা লাহু, স্বামীর মালের হেফাজত করবে, এটা পাওয়া স্বামীর অধিকার। 4 আন তাহতারিমা আহলাহু, আর স্বামীর আহল আয়ালদেরকে সম্মান করবে। ভাই আইলে, বোনেরা আইলে, বোনের জামাই আইলে আর ভাবি, ঠিক কিনা? আর ভাইর যখন বোন গুনাইয়ে বছরে একবার, এদি মুরকারে হেডে, এদি হোলান মারে, ডাইনে ডাইনে আইসে তোর বাপ বোন বাগি না, তুই রাঁধি খাবা, এরকম সিটিং মহিলা আমাদের বহির্বিশ্বে নাই রে। এই তো যুদ্ধ লাগে। 5 আন তাজিল্লুহু,
আন তাজিল্লাহু ফি হুদুরিহি, তার উপস্থিতিতে তাকে কনগ্রেচুলেশন জানাবে। তারজুমুহু ফি গাইবাতিন, আর 6 নম্বর হচ্ছে তিনি যখন অনুপস্থিত থাকবেন তার সুনাম সুখ্যাতি সম্মান ইজ্জত সেভ করবেন। স্বামীর সম্মান দিব। এই আঙ্গ বাংলাদেশের মহিলাকে খাচ্ছতে বিয়ে দিলে কান্দে, সে না তো সিটিং বা বারবার তো কোবাইলে যাইবে লাই কিতা করছি কান্দাস কা ইয়েন 3 বেলা এত বালা খাইছি, বারবার এত বিল্ডিং কোন কুত্তার কাছে বিয়ে দিছে বাঙ্গাগর কজি কান্দিচ্ছা মা বার সব আছে দিও। তো তার জামাইয়ের জীবন উত্তর বিক্ষোভ বানালেছে। আর না জামাইয়ের ভাই যায় খান আসবেন, মা কব কিতা করছি কারাচি তাহলে রিডা খাই সতলায়, মা যে দারুণ স্বামীর কাছে বিয়ে দিয়েছো মা, তোমাকে থ্যাংক ইউ, আই লাভ ইউ মা। আমার হাজবেন্ড না অনেক ভালো মানুষ, তার আব্বা আম্মা ভাই বোন একটা দারুণ একটা এই পরিবারে তুমি আমাকে হস্তান্তর করেছো মা, আব্বা তোমাকে আই লাভ ইউ। সেখানে আপনি তারা সম্মানটা দিলেন না তো তাকে তারা তো বেজ্জিতি হয়ে যায়। আকসার মনে হয় যেন হাসান নবী ভার্সেন মহিলারা এই বিয়ে দিলে বারবার তাইয়ে কাঁদে। তো মা বাবা তো চিন্তা করে কি জামার সমস্যা না কোনো লেনদেনের সমস্যা না কোনো আজিটার জ্বালায়। আজকের ভিডিও হিন বের হর এ বিয়ের হর যাতে মা বোনেরা যাতে বেশি বেশি আসে বারবার তাই হা হা কই আসে যদি কাঁদে দে ওই মা বাবা দার্গা লই যেত, অন্ত দার্গা নাই গ্যাসও সিলিন্ডার লই যাইবে লাই, ট্রাকও করে মাল হুরে দিবেন লাই, ঠিক কিনা? আর প্রতিটি অসিভ বাফও আছে, লাকসমের জায়গাটা দীর্ঘ নামে দেয় না, হাতের বিবেক করতে মুচ্ছে দে ওই মুদাফর কিন্তু রাস্তারা রোড অশ্লীল গান কি কয় এ কলজার ভিতর গাতি রাইখুম তোমারে, তো কলজি কদ্দুর গাঁদি কদ্দুর সিনার লগে বাজাই রাইখুম তোমারে ও ননাই রে, কলজার ভিতর গাতি রাইখুম তোমারে। নাউজুবিল্লাহ। যুবক তোমার গানটা তো এইভাবে হওয়ার কথা ছিল। তো ওটি কি হান খাইছে দে মুখ সিয়ার মতো গন্ধ উনে যায়, ইসি ইসি আবার খায় তো খায় এসা উড়ি খায় এক খেলি গালো রায় কজ্জ করে হান গালো দি। আমি এই দেশের কোন হতিনে গনিনি জিরে জিরে হেদায় কি কই আল্লাহ তো করে ইচ্ছে খুবিসে কাজ করবার পৃথিবীর কোথাও নাই। দাঁতটা থাকবে স্মার্ট, মুস্কি হাসি দিবে। যদি একদম খানার একদম বেশি ভাত খাই এক খেলি খাইবেন দাঁতটা আবার মেজেবে, এটা তো আল্লাহর একটা নিয়ামত। মুক্তার মুক্ত একটা হাসি দিবেন। দেখছেন নি বেডিকে 40 বছরে হাসে দিয়ে আঁশের গোস্ত রান্ধে কত সুন্দর লাগে। শরীরটারে কেন যত্ন করবেন আর কি, কথা বোঝেন না? 2 হইসা খালি হেডেরে দিয়েন না, কিছু শরীরেরও দিবেন। তাহলে জামাইকে হাতে ইমুই হিমুই চোখ দিত না, এত চৌকিটা সোজা করণ লাগবে, হাতের একটু হাসি দিবেন, তোমাকে অনেক ভালো লাগে কি করবে না। হিতে দাঁতের দিকে ছেলেকে ইচ্ছে লাগে, মা গো আস্তা খবিসা গন্ধ। এরকম হিতি আমাদের মহিলা ফ্যান্ডেলে নাই রে। আরো কথা কি